বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে বিষ্ণুপুরের মল্ল রাজাদের চমকপ্রদ গৌরবময় ইতিহাস আজ হয়তো অনেকেই ভুলতে বসেছেন। একসময়ে রাজা আদিমল্ল যে রাজ্যের পত্তন করেছিলেন, সময়ের সাথে সাথে তার পরিসর মানভূম, বীরভূম, সুরভূম, সেনভূম, বলভূম, সামন্তভূম, শিখরভূম, তুঙ্গভূম এই 8টি রাজ্য জুড়ে এক বিশাল সাম্রাজ্যে পরিণত হয়েছিল। আর যুগ যুগ ধরে সেই সাম্রাজ্য শাসন করেছিলেন পরাক্রমশালী মল্ল রাজারা। রাজা জগৎমল্ল রাজধানীকে বিদেশি আক্রমণের হাত থেকে আরও সুরক্ষিত করতে প্রদ্যুম্নপুর থেকে রাজধানী স্থানান্তরিত করে আনলেন বিষ্ণুপুরে। একদিকে খরস্রোতা দামোদর, অন্যদিকে গভীর শালবন রাজধানীকে প্রাকৃতিক দুর্গে পরিণত করল। যখন মোগল শক্তির কাছে প্রায় সমগ্র উত্তর ভারত স্বাধীনতা হারিয়ে ফেলেছিল, সেই সময়েও মল্ল রাজারা নিজেদের স্বাধীনতা বজায় রাখতে পেরেছিলেন। দিল্লি সিংহাসনে পাঠান শক্তির অবসান ঘটেছে, অভ্যুত্থান হয়েছে মোগল শক্তির। কত যুদ্ধ, বিগ্রহ, হিংসা, হানাহানি, সমগ্র ভারতবর্ষ স্বাধীনতা হারিয়েছে, কিন্তু বিষ্ণুপুরের রাজ্য সেদিনও কোনো বিধর্মী নবাবের আনুগত্য স্বীকার করেনি। দিল্লির কোনো বাদশাহ, গৌড়ের কোনো সুবাদার, নবাব কোনোদিন বিষ্ণুপুরের প্রকৃত স্বাধীনতা অপহরণের দুঃসাহস দেখায়নি। দিল্লির সিংহাসনে যখন বাদশাহ আকবর, তখন বিষ্ণুপুরের সিংহাসনে ছিলেন বীর হাম্বির। দুর্ভেদ্য দুর্গ প্রাকারের বাইরে কামানের শ্রেণী গর্জন করে উঠেছিল সেদিন দাউদ খাঁর আক্রমণ প্রতিহত করবার জন্য। দুর্গের উত্তর দিকে পরীক্ষা পূর্ণ হয়ে গিয়েছিল দাউদ খাঁর সৈন্যদের মৃতদেহে। বাংলার নবাব সুলেমান কররানীর পরাজয়ের শোণিত রঞ্জিত স্মৃতি বহন করে আজও টিকে আছে সেই পরীক্ষা। বিষ্ণুপুর অধিবাসীদের মুখে ছড়িয়ে গেছে তার নাম। পরীক্ষা নয়, মুন্ডমালার ঘাট হয়ে বেঁচে আছে সেই স্মৃতি। একদিন শীত ভোরে সকাল সকাল বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। সাথে ছিলেন আমার নিজের দাদা। দুই ভাই রওনা দিলাম বোলপুর থেকে বিষ্ণুপুরের উদ্দেশ্যে, মল্ল রাজার দেশে। রামানন্দ কলেজ, রামকৃষ্ণ আশ্রম, এইটা সর্বমঙ্গল মন্দির। সর্বমঙ্গল মন্দির। বিষ্ণুপুরে এসে আমাদের পরিকল্পনাটা একটু অন্যভাবে নিলাম। বাইক আমরা রেখে দিলাম, বাইক নিয়ে ভেবেছিলাম পুরোটা ঘুরবো, কিন্তু বাইকটা রেখে দিলাম। আর তার বদলে যেটা করলাম সেটা হচ্ছে যে এখানে যে টোটো সার্ভিস রয়েছে, যারা খুব দায়িত্ব নিয়ে এখানে যারা পর্যটক আসেন তাদেরকে খুব সুন্দরভাবে তারা ঘুরিয়ে দেখান। তো সেই হিসাবে চিন্তাভাবনা করে আমরা এখানে একটা টোটো আমরা বুক করেছি। আপনার নামটা? আমার নাম সর্বানন্দ ঘোষ, ডাকনাম পিন্টু। আচ্ছা, সর্বানন্দ ঘোষ, ডাকনামও পিন্টু, সেটাই বলে দিয়েছেন। উনি আমাদের বলেছেন এখানে যে মোট 12টি মানে দর্শনীয় জায়গা, সেই জায়গাগুলো উনি ঘোরাবেন। এবং প্রথম আমরা এসে গেছি এখানে সর্বমঙ্গল মন্দিরে, এবং আমরা এই 12টা স্পট ঘুরে আবার আমরা ফিরে যাব, আমাদের বাইক নিয়ে আমরা ফিরে যাব আমাদের নিজেদের জায়গায়। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গিয়েছি বিষ্ণুপুরের সর্বমঙ্গলা মন্দিরের কাছে। বিষ্ণুপুর শহরে অবস্থিত দেবীশক্তির উদ্দেশ্যে নিবেদিত এটি একটি হিন্দু মন্দির। মন্দিরটি লালবাদ হ্রদের তীরে অবস্থিত। মা সারদা দেবী বিষ্ণুপুর হয়ে জয়রামবাটি যাওয়ার পথে বিষ্ণুপুর রেললাইন ধরে কলকাতা যেতেন। তিনি যখনই বিষ্ণুপুরে আসতেন তখন এই মন্দিরে বিশ্রাম নিতেন। মন্দিরটি বিষ্ণুপুর বাসস্ট্যান্ড থেকে প্রায় 2 কিলোমিটার এবং বিষ্ণুপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে মা সারদামণি আসতেন, এই ঘাটে চান করতেন, মাকে পূজা করতেন। মা সারদা দেবীর বাসস্থান হচ্ছে আপনার জয়রামবাটিতে, জয়রামবাটি কামারপুকুর লাগু, অতএব উনি এখানে আসতেন। মা সারদামণি এই ঘাটে চান করতেন, চান করে মায়ের পুজো করতেন। আচ্ছা, মায়ের জন্মভিটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের জয়রামবাটি, ওখান থেকে এখানে আসতেন। শ্বশুর বাড়ি যখন যেতেন তখন উনি এখানে মায়ের সর্বমঙ্গলাতে পুজো করতেন। এই ঘাটে, এই ঘাটে চান করে উনি পুজো করতেন মাকে। যে ঘাটের ধারে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এই বিশাল দিঘিটি লালবাদ নামেই পরিচিত। তবে এই লালবাদের নামকরণ নিয়ে আছে বিভিন্ন মতামত। কেউ কেউ মনে করেন এটি লালবাইয়ের নামে করা হয়েছে, আবার কেউ কেউ মনে করেন এটি লাল রঙের মাটি বা বাঁধের কারণে এই নামে পরিচিত হয়েছে। কিংবদন্তি অনুযায়ী মল্লরাজ রঘুনাথ সিংহ লালবাই নামে একজন পারস্য নৃত্যশিল্পীকে আশ্রয় দেন তার কাছে এবং তার নামে এইটি খনন করেন। ওই মানে লোকমুখে শোনা আর কি, মানে বুঝেছেন তো। এটা হচ্ছে ঐতিহাসিক যে লালবাঁধ, ওটা হচ্ছে লালবাইয়ের নাম অনুসরণ করে রাজাগণ খনন করেছিলেন। ঠিক আছে, লালবাই ছিলেন একজন বাইজি। ঠিক আছে, অপরূপ সুন্দরী ছিলেন। রাজা উনার প্রেমে পড়েন, এক পুত্র সন্তানের জন্ম দেন। রানী গোপন সূত্রে জানতে পারেন যে রাজা এরকম মানে ঘটনা ঘটিয়েছেন। তখন রাজা লালবাইকে আর লালবাইয়ের ছেলেকে এই লালবাঁধের জলে আপনার
ডুবিয়ে মারেন। শুরু হলো বিষ্ণুপুর পর্ব। এক এক করে ঘুরতে থাকবো আমরা বিষ্ণুপুরের আনাচে কানাচে, আর চলার পথে শোনাবো মল্ল রাজাদের গৌরবগাথা নানা কাহিনী। প্রথম পর্ব আপাতত এখানেই রাখছি বন্ধুরা। পরবর্তী পর্বের জন্য চোখ রাখুন মানস বাংলায়। ভালো থাকুন বন্ধুরা, ভালো থাকুন সবাই।